ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। ছাত্রলীগের দাবি, কোটা আন্দোলনকারীদের বেশিরভাগই বিএনপি জামায়াতের। আনোয়ার হোসেনের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্রলীগও একই জায়গায় বিকাল ৩টায় সমাবেশ করার ঘোষণা দেয়। কোটা বিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয় মধুর ক্যান্টিনে। বিকাল ৩:১টার দিকে কোটা বিরোধীরা স্থান ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল এবং মাস্টারদা সূর্য সেন হলের কাছে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ঢিল ছোড়াছড়ি। হামলার মুখে কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। আহত হয় বেশ কয়েকজন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি বলছেন, সাধারণ ছাত্রছাত্রী নয়, ছাত্রদল ও শিবিরের কর্মীরা আন্দোলন করছে। তারেক জিয়া এই আন্দোলনে ছাত্রদল নেতাকর্মীদের প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহ আল মিন্টু এখানে টাকা দিচ্ছেন। এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মাজার আছেন, তারা বিভিন্ন ধরনের সংঘর্ষের দিকে ছাত্রদেরকে ঠেলে দিচ্ছেন। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা প্রায় ১০০ বলে জানা গেছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।